মর্নিং। আবার একটা নতুন দিন, আমি উপস্থিত হয়েছি একটা নতুন উপস্থাপনা নিয়ে তোমাদের সামনে। আজ হচ্ছে 23শে মার্চ 2024। আজ হচ্ছে শনিবার, আর দুদিন পরে অর্থাৎ 25শে মার্চ হচ্ছে দোলযাত্রা উৎসব। সেই উপলক্ষে কিন্তু পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বেশ জমজমাট করে দোল উৎসব পালন করা হয়। আজ তাই আমরা দুজনে যাচ্ছি শান্তিনিকেতন দোল উৎসব পালন করতে, এবং তার সাথে শান্তিনিকেতন তথা বোলপুর তথা বীরভূমের যে সমস্ত সতীপীঠ আছে, 5টি যে সতীপীঠ আছে, সেই সতীপীঠ প্রত্যেক কটাই আমরা ঘুরে দেখব এবং সেটাও তোমাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 6টা। তো আমরা রেডি হয়ে গেছি দুজনেই, আমাদের বাইকও রেডি। দেন আমরা বাইকে করে আজকে যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের এখান থেকে প্রথম যাত্রা শুরু হবে বোলপুরের উদ্দেশ্যে। তো চলো কথাটা না বাড়িয়ে ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকো। আজ আমরা তোমাদেরকে নিয়ে যাব 51টি সতীপীঠের মধ্যে একটি সতীপীঠে, যেটি হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। বোলপুর স্টেশন থেকে মাত্র 10 কিলোমিটার দূরে উত্তর পূর্বে কোপাই নদী তীরে অবস্থিত ভারতবর্ষের শেষ সতীপীঠ, যেটি পরিচিত কঙ্কালীতলা মাদার মন্দির হিসেবে। ফাইনালি আমরা বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট জার্নি করার পর প্রায় কমপক্ষে 95 কিলোমিটার আমরা জার্নি করে এখন এসে পৌঁছেছি শক্তিগড়ে। আদি ল্যাংচা ধাম এর সামনে দাঁড়িয়েছি, এখান থেকে কিছু ব্রেকফাস্ট করে দেন আবার আমরা বোলপুরের উদ্দেশ্যে রওনা হব। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 8:30। মানেই কিন্তু হচ্ছে ল্যাংচা, দ্যাটস ওয়াই আমরা 2 প্লেট কচুরি নিয়েছি দুজনে, আর 2টো করে ল্যাংচা নিয়েছি। সেটা দিয়ে আমরা ব্রেকফাস্টটা সকাল সকাল সেরে নিই। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি বোলপুর শান্তিনিকেতনের খুব কাছেই একটি 51তম সতীপীঠের মধ্যে একটি বেশ প্রসিদ্ধ সতীপীঠ কঙ্কালীতলা। হ্যাঁ, কঙ্কালীতলা। এই কঙ্কালীতলা সতীপীঠ হচ্ছে 28তম সতীপীঠ, এবং এই কঙ্কালীতলা সতীপীঠে দেবী মায়ের কোটি দেশ পতিত হয়েছিল, অর্থাৎ দেবী মায়ের কঙ্কাল পতিত হয়েছিল বলে সেই নাম অনুসারে কিন্তু এই সতীপীঠের নাম হচ্ছে কঙ্কালীতলা। কঙ্কালীতলার প্রবেশপথের সামনেই আছে এই রকম প্রবেশ তোরণ, এখান থেকেই প্রবেশ করতে হয় মন্দিরের উদ্দেশ্যে। অ্যান্ড এই যে রাস্তাটা, এই রাস্তাটা আসছে হচ্ছে বোলপুর থেকে হয়ে প্রান্তিক স্টেশন হয়ে এই রাস্তা বরাবর এসেই বাঁ হাতে পড়বে এই কঙ্কালীতলা মহা সতীপীঠ। এই প্রবেশ তোরণ দিয়ে প্রবেশ করে এই রাস্তা বরাবর সোজা হেঁটে গেলেই পড়বে হচ্ছে কঙ্কালী মায়ের মন্দির। এবং তোমাদেরকে বলে রাখি, এখানে দেবী যে রূপে আছেন সেই রূপের নাম হচ্ছে দেবী দেববর্মা, এবং এখানে দেবীর যিনি রক্ষক অর্থাৎ ভোলা মহেশ্বর, তার রূপ হচ্ছে এখানে রুরু, অর্থাৎ তিনি রুরু ভৈরব হিসাবে মায়ের রক্ষক হিসাবে অবস্থান করছেন এই কঙ্কালীতলা সতীপীঠে মায়ের পাশে। তোমরা যদি কেউ বাইক বা গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু পার্কিংয়ের কোনো অসুবিধাই নেই। মন্দিরের প্রবেশপথে বাঁ হাতেই আছে এত বড় এই সুন্দর বিশাল পার্কিংয়ের ব্যবস্থা। আর বাইকের জন্য কিন্তু কোনোরূপ মূল্য লাগে না, একমাত্র 4 চাকার জন্যই কিন্তু পার্কিং ফি লাগে। এইবার তোমাদেরকে একটু বলে রাখি এই মন্দিরের ইতিহাস। বিভিন্ন তন্ত্র সাধক এবং শাস্ত্রকার এই মতের বিভেদ রয়েছে তথা এই মন্দির সম্পর্কে। প্রাচীন পৌরাণিক কাহিনী অনুযায়ী সতী দেবী পার্বতী তার নিজ পিতার দক্ষরাজের যজ্ঞসভায় স্বামী দেবাদিদেব মহাদেবের অপমান সহ্য করতে না পেরে কষ্টে ক্ষোভে
যজ্ঞের আগুনে সেখানেই প্রাণত্যাগ করেন। দেবাদিদেব মহাদেব তখন সতীদেবীর নিথর দেহ কাঁধে তুলে নিয়ে শুরু করেন প্রলয় নৃত্য। তখন ভগবান নারায়ণ তার সুদর্শন চক্রের দ্বারা সতীদেবীর দেহটিকে 51টি খণ্ডে বিভক্ত করেন এবং মর্তলোকের বিভিন্ন অংশে এই খণ্ডিত অংশ পতিত হয় এবং তা কঠিন প্রস্তর খণ্ডে রূপান্তরিত হয়। দেবাদিদেব মহাদেবের দেবীর প্রতি এই ভালোবাসা এবং আসক্তির দরুন আজও এই 51টি সতীপীঠ দেবীর রক্ষক ভৈরব রূপে ভোলা মহেশ্বর বিরাজমান। এই কঙ্কালীতলা এলে এখানে কিন্তু যে সাঁওতাল অর্থাৎ আদিবাসীদের যে নাচ, এটা কিন্তু অতিরিক্ত পাও না তোমাদের কাছে। তো দেখো, জাস্ট তোমরা জাস্ট অসাধারণ লাগবে তোমাদের কিন্তু দেখতে। আর এই হচ্ছে বলিঘাট। এখানে কালী পুজোয় এবং বিশেষ বিশেষ রীতি অনুষ্ঠানে এখনো কিন্তু ছাগ বলি প্রথা এখানে চালু আছে। মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে সামনেই বাম হাতে পড়বে এক বিশাল প্রাচীন বটবৃক্ষ, যেটি মনস্কামনা বৃক্ষ নামে পরিচিত। এটা হচ্ছে অক্ষয় বট। তো এখানে যার যা মনস্কামনা, মনের যা ইচ্ছে বাসনা, তা পূরণ হওয়ার জন্য এখানে সবাই কিন্তু সুতোর মধ্যে ইট বেঁধে দিয়ে যায়। এই যে বট গাছটা, এই বট গাছটা কিন্তু অক্ষয়। অ্যান্ড এইটা হচ্ছে ভোগ ঘর। এখানে কিন্তু ভোগ তৈরি হয় দেবী মায়ের জন্য, যেটা ভক্তদের মধ্যে বিলিও করা হয়। এই যে বিস্তৃত সেট করা জায়গাটা, এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয় এবং এটা হচ্ছে ভোগের ঘর। এবং এই ভোগ খাওয়ার জন্য তোমাদের কিন্তু আগে থেকে এই নাম্বারে কল করে বলে দিতে হবে, যে নাম্বারটা আমি তোমাদের স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একবার কল করে নিতে পারো। এবং এই মন্দিরের কাছেই আছে এই কঙ্কালীতলা মহাশ্মশান। যে কোনো সতীপীঠের সামনে কিন্তু একটা উত্তরবাহিনী নদী থাকতে হবে, এটা শাস্ত্র অনুযায়ী এটা কিন্তু বর্তমান। তেমনই কঙ্কালীতলা তার ঠিক পিছনেই আছে উত্তরবাহিনী নদী। হ্যাঁ, উত্তরবাহিনী নদী, যেটি হচ্ছে কোপাই নদী। এই পেছনেই হচ্ছে এই কোপাই নদী এবং এখানেই তার কোপাই নদীর ঘাট। তো এই নদীটি কিন্তু এখন প্রায় বলতে গেলে মজে গেছে, তাও জল আছে। আর এই পার কিন্তু প্রত্যেক কটা বাঁধানো, পারগুলো পাথর দিয়ে, যেহেতু বর্ষাকালে এখানে খুব বন্যা হয়। আর এখানে কিন্তু বর্তমানে আমাদের যেমন বাবুঘাটে এবং বেনারসে যেমন গঙ্গা আরতি হয়, তেমনি কিন্তু এখানেও গঙ্গা আরতির প্রচলন হয়েছে বেশ কিছুদিন ধরে। এটা কিন্তু হয় বিকেলবেলায়। তোমরা যদি বিকেলবেলা আসো তাহলে কিন্তু এই গঙ্গা আরতি মতো এই কোপাই নদীর তীরে কিন্তু এই আরতি তোমরা দেখতে পাবে। আমরা আজকে এই কঙ্কালীতলায় যে এসছি, আজ কিন্তু শনিবার। এই শনিবার বলেই কিন্তু আজ এত ভিড় এই মন্দিরে। আর এই যে এখানের পরিবেশ কিন্তু বেশ ভালো, কারণ এখানে প্রবেশ পথে কিন্তু 4-5 দোকান আছে, ডালার দোকান। সেখান থেকে কিন্তু তোমরা পুজোর প্রয়োজনীয় সামগ্রী কিনে নিতে পারবে। এবং এখানে প্রবেশ করেও কিন্তু এই মন্দির চত্বর যে সংলগ্ন অঞ্চল আছে, মানে এলাকাটা, এই এলাকাতে কিন্তু ছোট ছোট অনেক পসরানি, অনেক কিন্তু দোকানদাররাও বসেছেন। সেখান থেকে কিন্তু তোমরা টুকটাক একটু জিনিসপত্র কেনাকাটি করে নিতে পারো। এবং এই যে মন্দির চত্বরের যে পরিবেশ, তার মধ্যে এত সুন্দর গাছগাছরা, মনে হচ্ছে সত্যি আমরা কোনো একটা গ্রাম বাংলার পরিবেশের মধ্যে এসে এখন কিন্তু উপস্থিত হয়েছি। তার সাথে এই সাঁওতাল অর্থাৎ আদিবাসীদের এই নাচ গান কিন্তু এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছে। আর তোমাদেরকে আমি দেখালাম এই কঙ্কালীতলার দেবী মায়ের মন্দির এবং এই কঙ্কালীতলার যে নদী অর্থাৎ কোপাই নদীর ঘাট এবং এই কঙ্কালীতলা মহাশ্মশান। তো চলো একটু পরে গিয়ে তোমাকে দেবী মায়ের দর্শনটা আমরা করিয়ে নিই। এই সতীপীঠের নাম কঙ্কালীতলা হওয়ার পিছনে বিশেষ একটি কারণ আছে বলে মনে করা হয় যে এই পূর্ণ স্থানে
দেবীর কোটিদেশ বা কোমরের অংশের অস্থি অর্থাৎ কঙ্কাল পতিত হয়েছিল। এইখানে দেবী দেবগর্ভা নামে প্রসিদ্ধ। এখানে রক্ষক হিসেবে রয়েছেন রুরু ভৈরব। প্রাচীন শাস্ত্র মতে দেবাদিদেবের এই রূপ অতি ভয়ঙ্কর এবং তার 8টি রূপের মধ্যে এই রূপটিকে তৃতীয় স্থানে ধরা হয়। এই মন্দিরে দেবীর কিন্তু কোনোরূপ বিগ্রহ নেই। লোকমুখে প্রচলিত আছে যে দেবী নাকি নিজেই চান না যে তার কোনো বিগ্রহ বানানো হোক এইখানে। আরও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারলাম যে এই মন্দিরের ভিতরে আছে যে বেদিটি, এই বেদির নিচে 108টি নরমুণ্ড নাকি রাখা আছে এবং ঠিক তার ওপরেই আছে দেবীর তথা শ্মশানকালীর বাঁধানো একটি ছবি। তাতেই কিন্তু নিত্য পূজা অনুষ্ঠিত হয়। বেদির ঠিক সামনে আছে মঙ্গল ঘট, যেটিকে দেবগর্ভার পূজা করা হয়। এই মন্দির সংলগ্ন স্থানে একটি ছোট্ট জলাশয় আছে, যেখানে দেবীর কোটিদেশ পতিত হয়েছিল বলে মনে করা হয় এবং তা প্রস্তর খণ্ডে রূপান্তরিত হয়ে নিমজ্জিত অবস্থায় আছে। জনশ্রুতি আছে এই কুণ্ডের পশ্চিম দিকে নাকি সুড়ঙ্গ আছে, যেটির সাথে সুদূর উত্তরপ্রদেশের বারাণসীর মণিকর্ণিকা ঘাটের সংযোগ আছে। এই কুণ্ডের জলকে কিন্তু অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং কথিত আছে যে সারা বীরভূমের জল শুকিয়ে গেলে এই কুণ্ডের জল কিন্তু কোনোদিনও শুকাবে না। প্রথম সতীপীঠ ভ্রমণে কঙ্কালীতলা এসে খুব শান্তিভাবে পুজো দিলাম। তোমরা এখানে অবশ্যই আসতে পারো। রাত 8টা অবধি মন্দিরে পুজো দেওয়া যায় এবং সারাদিনই প্রায় খোলা থাকে। তোমাদের বলে রাখি, তোমরা এখানে আসবে কী করে। যদি তোমরা ট্রেনে আসো তাহলে তোমাদের নামতে হবে প্রান্তিক স্টেশনে। প্রান্তিক স্টেশনে নেমে সেখান থেকে কিন্তু টোটো পাওয়া যায় এই কঙ্কালীতলা মায়ের মন্দিরে আসার জন্য। সতীপীঠ ভ্রমণে আজ এইটুকুই রইল। দেখা হবে অন্য একটা ভিডিওতে আরও কিছু সতীপীঠ দর্শন নিয়ে। ততক্ষণে দেখতে থাকো আর আমাদের সাথে থাকো।